আমাদের আলোচনা বা আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন। আজকে দ্বিতীয় অংশ। আমরা গত জুমায় প্রথম অংশ আলোচনা করছিলাম, মনে আছে? কতটুকু পর্যন্ত আলোচনা শেষ হয়েছিল? কতটুকু? সানা পর্যন্ত। সানা পর্যন্তই আলোচনা শেষ হয়েছিল। তাহলে আমরা যেটা শিখলাম গত জুমা থেকে বা আলোচনা থেকে, নামাজের আগে নাওয়াইতুনের ব্যবস্থা নাই, ইন্নিয়াত জাহাতের ব্যবস্থা নাই। হাত কাঁধ পর্যন্ত কিংবা কান পর্যন্ত তুলতে হবে, আর হাতগুলো কেবলার দিকে সরাসরি থাকবে, আঙ্গুলগুলো উপরের দিকে থাকবে, মানে সোজা। এর পাশাপাশি সানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম দোয়া পড়েছেন, পাশাপাশি ইন্নিয়াত জাহাতও পড়েছেন। এতটুকু ছিল আমাদের আলোচনা। আমরা এরপরে সানার পরে আমরা কি পড়ি? কথা বলেন, সানার পরে কি পড়ি? কোনটা পড়া সুন্নত? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নত। কথা কয় না? কোনটা পড়া সুন্নত? আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ। এই দোয়াগুলো, এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করছিলেন। হাদিসটা এত সুন্দরভাবে আল্লাহ রাসূল উপস্থাপন করেন। এই হাদিসটি আবু দাউদ শরীফের 770 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 770। আমি আর আপনি বিপদে পড়লে, অনেক বিপদে পড়লে, বিভিন্ন সময়ে আমরা কিন্তু আল্লাহর কাছে সাহায্য খুব কমই চাই। আমরা বিভিন্ন জনের কাছে, জীবিত কিংবা মৃত, অনেক মানুষের কাছে আমরা সহযোগিতা চাই। মাজারের মানুষের কাছে সহযোগিতা চাই, মৃত ব্যক্তির কাছে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ 770 নম্বর হাদিসে বলেন, আন সুলাইমান ইবনে সুরাদ, হযরত সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কি বলেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী লা আরাফু কালিমাতান, নিশ্চয়ই আমি তোমাদেরকে এমন একটা বাক্যের সাথে, এমন একটি কথার সাথে পরিচয় করিয়ে দেব। কে বলছে কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি কথার সাথে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেব, লা ক্বালা হাযা, যদি তোমরা এই কথাটি বলো, যদি তোমরা এই কথাটি বলো, লা যাহাবা আনহুল্লাযী ইয়াজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বড় বিপদ থাকুক, যত বড় কষ্টে থাকো, যত সমস্যায় থাকো, যদি এটা পড়ো, আল্লাহ রাসূল বলেন তোমার ওই সমস্যা দূর হয়ে যাবে। এটা শুধু নামাজের ভিতরে না, আপনি যেই কোনো সময় যদি পড়েন, আপনার যেই বিপদই থাকুক, কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কথাটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা যদি আমরা মহা বিপদের সময়ও পড়ি, কাজে লাগবে কি লাগবে না? বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি যত বড় বিপদেই থাকি, উদ্ধার করবেন কে? করার ক্ষমতা আছে কার? এই সারা দুনিয়ার কোন সৃষ্টির ক্ষমতা নাই আমাকে উদ্ধার করার, আছে কি না? নাই। এজন্য আল্লাহ রাসূল বলছে, বলবেন আউযু বিল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, মিনাশ শাইতানির রাজীম, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের দুষ্টমি থেকে, তার প্ররোচনা থেকে। সে আমাকে বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন পাপ আমার দ্বারা করাতে চায়, যার জন্য আমি আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা। এরপরে আউযুবিল্লাহ আমি নামাজে পড়লাম, সানার পরে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? এটার দলিল মনে হয় নাই, আছে কি না? আছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 399। সহিহ মুসলিম হাদিস নাম্বার 399 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বারাআতুমুল ফাতিহা, যখন তোমরা সূরা ফাতিহা তেলাওয়াত করবে, যখন তোমরা সূরা ফাতিহা তেলাওয়াত করো, তখন কি করবা? ফাকরাউ, তখন তোমরা তেলাওয়াত করবা, কি করবা? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল কাজ বা যেই কোনো কাজ, আমি কাজটা শুরু করলাম দয়াময় আল্লাহর নামে। কার নামে? কার নামে? আল্লাহর নামে। তাহলে আমাকে যে কোনো ভালো কাজ শুরু করতে হবে আল্লাহর নাম দিয়া। কিন্তু আমি আর আপনি নোংরা কাজ, খারাপ কাজ, গুনার কাজ, কোনো কাজই কিন্তু আল্লাহর নাম দিয়ে করা সম্ভব না। কিন্তু আমরা এরপরেও খারাপ কাজগুলো আমাদের অভ্যাস থেকে, আমল থেকে আমরা ছাড়তে পারি না।
এগুলো ছাড়ার দরকার আছে না নাই? আছে, না হলে বিপদ পরকালে আছে না নাই? আছে। সুতরাং সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করো। আবার স্পেশালি এখানে যে কথাটা বলছেন নামাজে সূরা ফাতিহা তেলাওয়াতের আগে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা তোমরা বলো। এই নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন কি দেয় নাই? দিছেন। এবার আসেন, নামাজে সূরা ফাতিহা আমরা সবাই পড়ি কি পড়ি না? পড়ার দরকার আছে না নাই? এখানে একটা খটকা আছে, এখানে বিভিন্ন মতানৈক্য আছে, আছে না? সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, বাইহাকির হাদিস, ইরওয়াইল গালিল 302 নম্বর হাদিস। হাদিসটা বিভিন্ন কিতাবে, প্রসিদ্ধ কিতাবগুলোর মধ্যে হাদিসটা আসছে। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা ইবনে সামিত আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যেই ব্যক্তি তেলাওয়াত করে নাই তার নামাজ হয় নাই। ঘোষণা কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই, তেলাওয়াত করে নাই, তার নামাজ হয় নাই। এখন এখান থেকে আমাদের সমাজে যারা মাযহাব মানে আর যারা মানে না, ডিফারেন্স তো দুই রকম। কেউ মানে, কেউ যারা মানে তারা এক একজন এক এক মাযহাব মানে, ঠিক না? আর যারা মানে না তারা তো কাউকেই মানে না। এখন প্রশ্ন হচ্ছে যারা মাযহাব মানে তার মধ্যে আমাদের মধ্যে যারা আছে, আমাদের বাংলাদেশি ভাই, এরা ইমাম আবু হানিফার অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাব মতে ইমামের পেছনে ফরজ নামাজ পড়ি না আমরা, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার দরকার নাই। হানাফি মাযহাব মতে সূরা ফাতিহা পড়ার দরকার কোন জায়গায়? ইমামের পেছনে। কিন্তু হাদিস কি বলে? ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে এক্ষেত্রে আরো কিছু কথা সামনে আছে, বললে ক্লিয়ার হয়ে যাবে। অন্যান্য ইমামদের মতে সূরা ফাতিহা পড়তে হবে। কেউ বলছেন প্রকাশ্য, মানে জেহরি এবং সেহরি, যেটা সূরা ইমাম জোরে জোরে বলে ওই নামাজ ওই সময় পড়ার দরকার নাই, সুপে সুপে পড়ে তখন আপনি পড়বেন। এরকম বিভিন্ন মতামত আছে, কিন্তু হাদিস বলতেছে, আল্লাহ রাসূল বলছেন ফাতিহা পড়ার নাই নামাজ হবে না। এখন কোনটা ধরবেন, কোনটা গ্রহণ করবেন? আমি কি বলছি, আরেকজন কি বলছে, না রাসূল কি নির্দেশনা দিছে, কোনটা? কথা বলেন কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন আমাকে আপনাকে সেটাই মেনে নিতে হবে, এর বাইরে যাওয়ার কোনো চান্স নেই। এবার আসেন, ইমাম আবু হানিফা তার মাযহাবের যে কিতাবগুলো লিখছেন, কিংবা তিনি তার স্টেটমেন্ট যেটা বলে গেছেন, আমার পরে, আমার বক্তব্যের পরে যদি কোনো সহিহ দলিল পাও, সহিহ হাদিস পাও, সেটা গ্রহণ করবা। সেটা কি গ্রহণ করবা? আসেন এবার কোথায়, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে পড়তে হবে। এবার আসেন, সূরা ফাতিহা কেন পড়বেন? এটা পড়া ওয়াজিব। কেন পড়বেন? কারণ কি এর ফজিলত আছে না নাই? আমরা অনেকেই এই সূরা ফাতিহার একটা হাদিস এখন বলবো, আমরা অনেকেই হয়তোবা এই হাদিস সম্পর্কে জানি না, কিংবা অনেকে জানি, হতেও পারে। অসম্ভব কিছু না। কথা বলেন, অসম্ভব কিছু না। এত সুন্দর করে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 390। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা বলেন, কি বলেন? আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী থেকে হাদিসটা বর্ণনা করছি। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সালাতান, যেই ব্যক্তি নামাজ আদায় করে, যে ব্যক্তি কি করে? নামাজ আদায় করে, লাম ইয়াকরাউ ফিহা বিউম্মিল কুরআন, কিন্তু উম্মিল কোরআন তেলাওয়াত করে নাই, অর্থাৎ নামাজ আদায় করছে, উম্মুল কোরআন বলতে সূরা ফাতিহা, কোরআনের মা। এই কোরআনটা যে, এই তেলাওয়াতটা যে করে নাই সূরা ফাতিহা, আল্লাহ রাসূল বলেন, কি বলেন? ফাহিয়া খিদাজুন, তার নামাজ অসম্পূর্ণ। কি বলছে? তার নামাজ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 390। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, সূরা ফাতিহা পড়ে নাই, উম্মুল কোরআন পড়ে নাই, আল্লাহ রাসূল বলছেন ফাহিয়া খিদাজুন, তার নামাজ অসম্পূর্ণ। মানে কি হইছে নাকি হয় নাই? হ্যাঁ, এই কথাটা রাসূল কয়বার বলছে দেখেন, সালাসান গায়রা তামামিন। আল্লাহ রাসূল কথাটা 3 বার বলছেন।
কয়বার? কয়বার? 3 বার। তাহলে বোঝা যায় সূরা ফাতিহা নামাজে পড়া গুরুত্ব কম, হ্যাঁ বেশি। তো গুরুত্ব যদি বেশি হয় রাসূলের জন্য 3 বার কথাটা বলছেন যে পড়ে নাই সূরা ফাতিহা নামাজে, তার নামাজ হয় নাই। এরপর কি বলছে দেখেন, আল্লাহ রাসূল বলেন ফাকিলা, এবার হাদিসে কি বলেন, ফাকিলা লি আবি হুরায়রা, এবার অন্যান্য সাহাবী আবু হুরায়রাকে বলতেছেন, প্রশ্ন করেন, কারণ হাদিসটা বর্ণনা করছে কে? রাসূল থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এজন্য যারা শুনছে সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করছে, কি করছে? ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা যখন ইমামের পেছনে থাকব, কি যখন জামাতে নামাজ আদায় করব, যখন আমরা ইমামের পেছনে থাকব তখন কি করব? তখন কি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা রাসূল বলছে ইমামের পেছনে থাকলে ফাতিহা তেলাওয়াত করব নাকি করব না, এই প্রশ্নই তো করছে নাকি? এবার দেখেন, ফাকাল আকরাউ বিহা ফি নাফসিকা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা তখন সূরা ফাতিহা মনে মনে পড়বে। কেমনে? কেমনে? এই সমাধান হাদিস দিছে কি দেয় নাই? শরীয়ত দিছে কি দেয় নাই? ইমামের পেছনে যখন থাকবে তখন মনে মনে পড়বে। কোন সময়? যে 4 রাকাত যোহর, যে 4 রাকাত আসর আছে না নাই? আছে না? এই 2টা ওয়াক্তে তোমরা ইমাম 4 রাকাত সামনে পড়তেছে, তুমি পিছনে সূরা ফাতিহা পড়ো। কথা বুঝেন না মনে হয়? ফজরের 2 রাকাত ইমাম নিজেই তেলাওয়াত করে, ঠিক কি না? এবার আসেন থাকে কি মাগরিব, মাগরিবে 1 রাকাত ইমাম জোরে তেলাওয়াত করে না সূরা ফাতিহা, যার জন্য আপনি মনে মনে তেলাওয়াত করতে হবে। এরপরে আসেন ঈশার নামাজ, 2 রাকাত ইমাম জোরে তেলাওয়াত করে, তখন আপনি চুপ মনে মনে শুনবেন। ইমাম যখন জোরে তেলাওয়াত করবে আপনাকে শুনতে হবে, এটা ফরজ, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। কিন্তু যখন ইমাম চুপ থাকবে নিরিবিলি, আপনি তখন মনে মনে তেলাওয়াত করতে হবে। এটা হলো সহজ সমাধান। আবু হুরায়রা বললেন যখন তুমি ইমামের পেছনে থাকবে তখন মনে মনে তেলাওয়াত করো। ফাইন্নি, কারণ কি? তিনি যে নিজের সিদ্ধান্ত দিয়েছেন এমন না, কারণ আল্লাহ রাসূল কি বলে দেখেন, কারণ ফাইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমি নিজে আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নিজে বলছেন, কি বলছেন? কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, কাসামতু সলাতা বাইনা ওয়া বাইনা আবদি নিসফাইনি, নামাজকে আমি আল্লাহ এবং আমার বান্দা 2 জনের মাঝে আধা আধি করে ভাগ করে নিয়েছি। কথা বুঝেন না মনে হয়? নামাজকে কি করছি? অর্ধেক বান্দার, অর্ধেক আমি আল্লাহর। তাহলে পুরো নামাজটা 2 ভাগে বিভক্ত, একটা আল্লাহর আরেকটা বান্দার। তাহলে বান্দার কাজ যদি ঠিকঠাক মতো হয় আল্লাহ কবুল করবে কিনা? কথা বুঝেন না মনে হয়? বান্দার ডিউটি কি? নামাজ আদায় করা। আল্লাহর ডিউটি কি? নামাজ কবুল করা। এখন বান্দা যদি ঠিকঠাক মতো রাসূলের তরিকা মতো নামাজ আদায় করে, আল্লাহ কি সেটা ফেলে দিবেন? কি করবেন? গ্রহণ করবেন কিনা? করবেন কিনা? এই কথাটাই আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ নিজে বলছেন নামাজকে আমি আল্লাহ 2 ভাগে বিভক্ত করে নিয়েছি, অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দা। একই হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলছেন ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা তাই পাবে সে যা আমি আল্লাহর কাছে চাই। কি বলছে কথাটা? নামাজে আমার বান্দা তাই পাবে যা আমি আল্লাহর কাছে চাই। এই কথাটাই হাদিসে 3 বার আসছে। কয়বার? এই জায়গায় না, আরেকটু পরে পরে। তাইলে মোট কয়বার আসছে? 3 বার। তাহলে বোঝা যায় নামাজে আমি আর আপনি যদি আল্লাহর কাছে যা চাই আল্লাহ দিবে, ওয়াদা কে দিছে? আল্লাহ নিজে দিছে। বিশ্বাস হয় কিনা? এরপরেও যদি বলেন নামাজের পরে সম্মিলিত মুনাজাত লাগবো, আমার আর কিছু বলার নেই। কি কথা বুঝেন না মনে হয়? আল্লাহ নিজে ওয়াদা দিলেন যা চাইবা তাই পাইবা। কোন সময়? কোন সময়? এরপরে আর সম্মিলিত মুনাজাত দরকার আছে? নাই। আমাদের আলোচনা যেহেতু সেদিকে না, আমরা সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো না। এবার আসেন পরের অংশে কি বলেন। এবার ক্বালাল আবদু
আল্লাহ বলেন আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলতেছেন বান্দা যখন ঘোষণা দেয় মাবুদ সকল ক্ষমতা, সকল প্রশংসা, সকল মর্যাদা, সকল ইজ্জত সবকিছুরই তুমি মালিক, আর কেউ মালিক নাই, জগৎ সমূহের রব তুমি, অন্য কেউ এই ক্ষমতার অধিকারী নয়। বান্দা যখন এই ঘোষণা দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাল আল্লাহু তাআলা হামাদানি আবদি, আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ নাই? এত আস্তে এই হাদিসটা আল্লাহ রাসূল বলছে, আল্লাহ বলতেছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সাথে সাথে উত্তর দেয় যে বান্দা, আল্লাহ বলেন যে আমার বান্দা আমার প্রশংসা। এজন্য আমরা যখন নামাজে সূরা তেলাওয়াত করি, দেখেন না, এক আয়াত শেষ হওয়ার পরে আরেক আয়াত তেলাওয়াত করি, এক আয়াতে ওয়াকফ নেওয়ার পরে আরেক আয়াত তেলাওয়াত করি, সূরা ফাতিহা এইভাবে তেলাওয়াত করাই সুন্নাত। আল্লাহ রাসূল এইভাবে তেলাওয়াত করছেন। ওই যে তারাবিতে, দেশি তারাবিতে যেরকম স্টাইলে এই এয়ান্তে শুরু হিয়ান্তি শেষ একদমে ক্লিয়ার সূরা ফাতিহা, এটা পড়া সুন্নাহ পদ্ধতি না। আর সেখানে তো অনেক ধরনের ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমার বান্দা কি করে, আমার প্রশংসা করে। এরপরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয ক্বালা আর রহমানুর রহিম, বান্দা যখন ঘোষণা দেয় সে আল্লাহ প্রশংসা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় এবং দয়ালু। সুবহানাল্লাহ। ক্বাল আল্লাহু তাআলা আসনা আলা আবদি, আমার আল্লাহ ঘোষণা দেন সাথে সাথে আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। সুবহানাল্লাহ। আগামী কেন বান্দা যখন ঘোষণা দেয় সে আল্লাহর প্রশংসা করছি যিনি পরকাল দিবসের মালিক, যেখানে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, বিচারকদের বিচারকও তিনি, তার ক্ষমতা এতটাই প্রবল, এতটাই অসীম, দুনিয়ার কোন বিচারক তাকে প্রশ্ন করারও সেদিন সুযোগ আছে কিনা? নাই। আল্লাহ বলেন ক্বালা মাজ্জাদানি আবদি, আমার আল্লাহ সাথে সাথে ঘোষণা দেন বান্দার কথার জবাব দেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। ফাইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর যখন বান্দা বলে আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। বান্দা যখন এই কথা ঘোষণা দেয় আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে কি চাই? ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ সাথে সাথে ঘোষণা দেয় এই কাজটা দুইজনের, একটা হচ্ছে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ বান্দাকে সহযোগিতা করব। এই কাজটা কয়জনের? দুইজনের। নামাজের শুরুতেও বলছে আল্লাহ এবং বান্দা দুইজনের মধ্যে নামাজ ভাগাভাগি, বলছে না? এই আয়াতে আল্লাহ বলছেন বান্দা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার কথা শুনবে, আমি আল্লাহ তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কোন ধরনের সহযোগিতা তার জন্য আর বন্ধ থাকবে না। এবার বললেন ওয়ালি আবদি মা সাআলা, আবার আল্লাহ সাথে সাথে এই কথাও বললেন আমার বান্দা আমি আল্লাহর কাছে যা চায় আমি আল্লাহ তাকে তাই দেব। কথাটা কয়বার হইল? কথাটা কয়বার হয়েছে? দুইবার। এ পর্যন্ত কয়বার হইল? পরে আবার আছে ফাইজা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা যখন এরপর বলে আল্লাহ আমাকে সঠিক পথ দাও, সঠিক পথের সন্ধান দাও, যেই পথটা আমি অনুসরণ করলে তোমার আদেশ, তোমার নবীর আদেশ মানতে পারবো, যেই পথ অনুসরণ করলে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি গড়তে পারবো মাওলা, সেই পথের সন্ধান আমাকে দাও। বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সাথে সাথে বলে আল্লাহ তাদের পথ দেখায়ও যারা তোমার নিয়ামত পাইছে, তোমার কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি করছে, তোমার আদেশ নিষেধ মোতাবেক যারা জিন্দেগি অতিবাহিত করছে, তাদের পথটা আল্লাহ তুমি আমাকে দিও। এই প্রার্থনাই আমি তোমার কাছে কি করি। নামাজে করি কিনা? আমরা তো অর্থ জানি না, কি বলি সেটাও জানি না। আমরা কি রবীন্দ্রনাথের কবিতা বলি না নজরুলের কবিতা বলি, আমরা সেটাও বুঝি না। সূরা ফাতিহা তেলাওয়াত করি ঠিক, এর অর্থ না জানার কারণে, মর্মার্থ না বুঝার কারণে আমি নামাজে দাঁড়িয়ে নামাজে আমার মনোযোগ নাই। ঠিক কিনা? দেখবেন ইন্টারনেটের যুগ, চ্যানেলে যারা মক্কায় যারা নামাজ পড়ায়, ইমামতি করে, অনেক সময় আমি দেখছি প্রায় দেখবেন ওনারা ইমামতি করে, সূরা তেলাওয়াত করে আর কাঁদে। কথা কয় না?
আমি নিজে দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। নামাজ পড়াইতেছে, ইমামতি করতেছে, তেলাওয়াত করে আর চোখ দিয়ে পানি পড়ে। কারণ কি? কারণ তিনি বুঝতেছেন তিনি কি বলতেছেন। এখন আমরা যদি না বুঝি তাহলে আমরা বলতে পারবো, কাঁদতে পারবো, অনুধাবন করতে পারবো? সুযোগ নাই। এবার বান্দা আল্লাহর কাছে চায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে আমারে নিও না, যেই পথটা গোমরাহির, যেই পথটা ভ্রষ্টতার, যারা তোমাকে ভুলে গেছে, তোমার নবীকে ভুলে গেছে, তোমার আদেশ নিষেধ পালন করে নাই, ওই পথের যাত্রী আমাকে বানাইও না। বান্দা যখন এই কথা বলে, ক্বালা হাযা লি আবদি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে, আমি আমার এই বান্দার এই কথা, এই বান্দার এই চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিলাম। এটা মেনে নিলাম। বান্দা যা চাইলো সে তা পেয়ে যাবে। কিভাবে? ওয়ালি আবদি মা সাআলা। এই কথা আবারও আল্লাহ বললেন হাদিসের শেষে। কি বলছেন? আমার বান্দা যা চাইবে তাকে তাই দেওয়া। এখন সূরা ফাতিহা পড়বো, পড়ার পরে আমার আর আপনার একটা কাজ আছে। সূরা ফাতিহার পরে কি পড়ি আমরা? কথা বলেন। এবার যদি মসজিদের ইমাম সাহেব যদি তেলাওয়াতে গলত থাকে, রেগুলারলি গলত, মাঝে মধ্যে দুই একটা ভুল হয়ে যায় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ইমাম রাখছেন যাচাই বাছাই করে, তেলাওয়াতে ভুল করে নামাজ অশুদ্ধ পড়ে, নামাজ হবে? নামাজ হবে? ইমাম এইবার সূরা ফাতিহা যা বলল, সে ভুল তেলাওয়াত করার কারণে সূরার অর্থ দাঁড়াইলো আরেক দিক। অর্থ যখন ভিন্ন দাঁড়াই গেছে, আল্লাহ তো বলছে যা চাইছো তাই দিছে। চাইছো বালা দিমু বালা, চাইবা খারাপ দিমু খারাপ। তাইলে বোঝা গেল আল্লাহর দিতে অসুবিধা নাই, যেমনে চাইবেন এমনি পাইবেন। সুতরাং ইমাম যদি তেলাওয়াত ভুল করে তাইলে মুসল্লির ওই নামাজ হবে না। মুসল্লি যদি নিজের নামাজে নিজের তেলাওয়াত ভুল করে তার নিজের নামাজও হবে না। তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? এটা ফরজ না নফল? কথা বলেন। কোরআন শিখা ফরজ না নফল? এজন্য আমাদের শিখতে হবে, শিখতে হবে, চেষ্টা করতে হবে। এখন অনলাইনের যুগ, আপনি অডিও চালাই দিয়াও, হেডফোন কানে দিয়া কম্বলের নিচে যদি সূরা মাস্ক করেন, কেউ বুঝবো না। কথা বলেন, কেউ বুঝবো না। যদি মনে করেন যে কারো কাছে জিজ্ঞাসা করলে খারাপ লাগে, তাহলে ইন্টারন্যাশনাল কারির অভাব নাই এই পৃথিবীতে, এই জমিনে। একজনের তেলাওয়াত শুনে শুনে প্র্যাকটিস করেন, শিখতে পারবেন, ঠিক কিনা? আমরা সূরা ফাতিহা শেষে আল্লাহ রাসূল বলছেন আমিন বলো। আমিন বলা সুন্নাত, রাসূল পড়ছেন, এজন্য পড়া কি? আমিন নিয়ে আমাদের সমাজে একটা বিতর্ক আছে, কেউ আগে কেউ পরে, কেউ আস্তে কেউ জোরে। কি আছে না নাই? আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 782, মুসলিম হাদিস নাম্বার 410। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ রাসূল বলতেছেন যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ফাকালু আমিন, তখন তোমরা কি বলো? তোমরা কি বলো? আমিন। ফাইন্নাহু মা ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকাতু, যখন আমি আমিন বললাম নামাজে দাঁড়িয়ে, আপনি আমিন বললেন নামাজে দাঁড়িয়ে, সাথে সাথে এই তেলাওয়াতটা সূরা ফাতিহার তেলাওয়াত ফেরেশতারাও শুনছে। তারাও যদি বলে আমিন, আমার আমিনের সাথে ফেরেশতাদের আমিন দুইটা যদি একসাথে উচ্চারিত হয়, দুইজনের আমিন যদি একসাথে, আল্লাহ রাসূল এই হাদিসে বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার অতীত জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি বলছে? তুমি আমিন বলছো, ফেরেশতারাও, দুইজনের আমিন যদি একসাথে হয়, একই সাথে হয়, একই যোগে হয়, একই সুরে হয়, একই আওয়াজে হয়, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন তোমার অতীত জিন্দেগীর গুনাহ আল্লাহ। তাইলে সূরা ফাতিহার মর্যাদা কম না বেশি? গুরুত্ব কম না বেশি? এই কথাগুলো আমরা অনেকে হয়তো আগে জানতাম না। কথা বলেন, আমরা অনেকে জানি, এটাও অসম্ভব কিছু না। তাহলে বোঝা যায় আমি শুধু নামাজ পড়ি আর আমি শুধু পড়াই এমন না। এই ঘর ইবাদতের ঘর, এখানে ফেরেশতারাও ইবাদত করে, এখানে জিন ইবাদত করে কি করে না? করে কি করে না? করে। এখন এই যে আমিনটা বললাম, আল্লাহ রাসূল বললেন, তাহলে ফেরেশতাদের সাথে যদি মিলে যায় তোমার অতীত জিন্দেগীর গুনাহ মাফ। মিশকাতের হাদিস 787 নম্বর হাদিস। আবার তিরমিজিতে হাদিসটা আছে, ইবনে মাজায় আছে, দারিমিতে আছে,
عن وائل بن حجر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি কি শুনছি করাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ রাসূল যখন নিজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন কি করতেন ফাকালা আমিন তখন সবাই সমস্বরে জোরে চিৎকার দিয়ে বলতো কি মুদ্দাবাহ সাওতাহু হাদিসটাতে সরাসরি কথাটা আসছে যে তখন সাহাবায়ে কেরাম জোরে চিৎকার দিয়ে আমিন বলতেন কেমনে এইজন্য হাদিসে আমিন বলা সুন্নাত রাসূল তেলাওয়াত করছেন জোরে পড়েন সুন্নাত আস্তে পড়েন সুন্নাত অসুবিধা নাই বিতর্ক করার কিছু আছে কিনা আমিন পড়তে হবে এটা হলো মূল কথা আর আপনি এতক্ষণ আল্লাহর কাছে যা দরখাস্ত করলেন সূরা ফাতিহা তেলাওয়াত করে শেষে যদি আমিন না বলেন তাইলে আল্লাহ কি কবুল করবে আবার আরেক কথা ওই যে বললাম ইমাম যদি তেলাওয়াত ভুল করে আর আমিও যদি তেলাওয়াত ভুল করি আমি যা কিছু বললাম আল্লাহর কাছে সকল কিছু আল্লাহ আমার কবুল করে নিল আমি তো বললাম আল্লাহ কবুল করো ভুল তেলাওয়াত করছি আল্লাহকে বলছি কবুল করো তা আল্লাহর কাছে ভুল চাইছি আল্লাহ ভুলটাই কবুল করছে এটা শুদ্ধ হয় নাই শুদ্ধ কি কথা বলেন হইছে কিনা সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর দরকার আছে না নাই আছে এটা মনে হয় হাদিসে নাই সহিহ বুখারী 756 নম্বর হাদিস এবং মুসলিমের 394 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন তোমরা কি করো সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা কিংবা কোরআনের কিছু অংশ অর্থাৎ আয়াত তোমরা কি করো মিলাও এরপরেই তো নামাজ নাকি এরপরে কি নামাজ অর্থাৎ সূরা ফাতিহার পরেই অন্য সূরা মিলাতে হবে সূরা মিলাইলেন এবার আল্লাহু আকবার বলে কোথায় যেতে হবে কোথায় রুকুতে যাওয়ার আগে কিছু কাজ আছে যেটা আমাদের সমাজে কেউ করে না যদি করে বিতর্কিত রুকুতে যাওয়ার আগে কি কিছু কাজ আছে না দেখবেন নামাজ পড়েন 4 জন লোক 10 জন লোক একসাথে নামাজ আদায় করে এক একজন এক এক স্টাইলে নামাজ আদায় করে কথা কয় না এখন আপনি যেটা করেন আরেকজন যেটা করে আপনার দৃষ্টিতে সেটা খারাপ সে তো এটা এতদিন করে নাই মনে করেন রফুলি আদায় রুকুতে যাওয়ার আগে রফুলি আদায় আছে না নাই দুই হাত উঠায়া আল্লাহু আকবার বলা আবার তাকবীর দেওয়া এটা আমাদের সমাজে প্রথম যখন চালু হয়েছিল অনেকে মনে করছে এটা আহলে হাদিসের আমল কিন্তু এটা যে আল্লাহ রাসূল নিজে করছেন এর প্রমাণ আছে না নাই আপনি যদি সেটা করেন এটার বিনিময়ে যতবার করবেন ততবার প্রত্যেকবারে 10 নেকি আমার ওয়াজটা মনে হয় অনেকের বিপক্ষে কেন রাসূল করে নাই মনে হয় তাইলে যতবার করবেন প্রত্যেকবারে 10 নেকি কিন্তু আমরা দেখা গেছে যারা করি না তাদেরও নামাজ হয় যারা করে তাদের নামাজও এটা সুন্নাত আমল এটা কি সুতরাং কোন ব্যক্তি যদি রফুলি আদায় করার কারণে আমি যদি তাকে ঘৃণা করি আমি যদি তাকে অপছন্দ করি তাহলে আমি নিজেই নবীকে সরাসরি অপছন্দ করলাম কারণ আমলটা ওই ব্যক্তির বাপ দাদার না আমলটা সরাসরি নবীর এই শিক্ষাটা কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একবার এক এক সিস্টেমে নামাজ আদায় করছেন বিভিন্ন কারণে আপনি যেটাই করেন রাসূলকে যদি ফলো করেন আপনার ইবাদত হয়ে যাবে কিন্তু আমি আমার মন গড়া ইবাদত করি হবে না কোনো সুযোগ আছে কিনা সহিহ বুখারী 739 নম্বর হাদিস এটা সহিহ বুখারী 739 নম্বর হাদিস আন্না ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নাফি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর কি করতেছেন কানা ইযা দাখালা ফিস সালাত যখন তিনি নামাজ শুরু করলেন নামাজে প্রবেশ করলেন নামাজ আরম্ভ করলেন কাব্বারা তাকবীর দিলেন ওয়া রাফা ইয়াদাইহি দুই হাত উত্তোলন করে তাকবীর দিলেন মানে তাকবীরে তাহরিমা বাঁধলেন এই একটা এটা হলো তাকবীরে তাহরিমা বাঁধা ওয়া ইযা রাকা রাফা ইয়াদাইহি তিনি যখন রুকুতে গেলেন তার আগে কি করলেন আবার দুই হাত বেঁধে আল্লাহু আকবার কথা বলেন কি করলেন আল্লাহু আকবার বললেন মানে রফুলি আদায় করলেন ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা যখন তিনি বললেন সামি আল্লাহু লিমান হামিদা সকল প্রশংসা তার যিনি আমার এই ইবাদত শুনতেছেন আমার কথাগুলো শুনতেছেন তার জন্য সকল প্রশংসা এটা বলে যখন দাঁড়াইলেন তখন আবার কি করলেন ওয়া রাফা ইয়াদাইহি তখনও তিনি দুইটা হাত উত্তোলন করলেন ওয়া ইযা কামা মিনার রাকাতাইনি
যখন তিনি 2 রাকাত নামাজ শেষ করলেন, 3 রাকাত কিংবা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত শেষ করলেন, এবার দাঁড়াইলেন, তখনও কি করলেন? রফা ইয়াদাইহি, আবারও তিনি হাতগুলো উত্তোলন করলেন। তাহলে বোঝা যায় এটা হচ্ছে তাবিঈ বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখছি এভাবে করছেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কি বলেন? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আবার আরেকটা হাদিস, কথা বুঝেন নাই মনে হয়, বুখারীর 736, 37 এবং 38 নম্বর হাদিস, মুসলিম 390 এর মধ্যে এসেছে। কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি নিজে আল্লাহ রাসূলকে দেখছি। কাকে? আল্লাহ রাসূলকে দেখছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি নিজেই কাকে দেখছি? আল্লাহ রাসূলকে। ইজা কামা ফিস সালাত রাফা ইয়াদাইহি, যখন তিনি নামাজে দাঁড়াতেন হাত উত্তোলন করতেন, হাত্তা ইয়াকুনা হাযু মানকিবাইহি, তিনি তার হাতগুলো কাঁধ পর্যন্ত উঠাতেন। কতটুক? কতটুক? কখন উঠাতেন? ওয়া কানা ইয়াফআলু যালিকা হাইনা ইউকাব্বিরু লিররুকু, তিনি তখনই উঠাতেন যখন তিনি রুকুতে যেতেন। রুকুতে, তার মানে রুকুতে যাওয়ার আগে হাত উত্তোলন করতেন, রফুল ইয়াদাইন করতেন। ওয়া ইয়াফআল যালিকা ইযা রাফা, আবার তিনি এই কাজটা করতেন কখন? ইযা রাফা রাসাহু মিনার রুকু, তিনি যখন রুকু থেকে মাথাটা তুলতেন তখন আবার কি করতেন? হাত উত্তোলন করতেন। তাহলে বোঝা যায় যদি কেউ রাফুল ইয়াদাইন করে নামাজে, তিনি অতিরিক্ত সুন্নত আমল করার কারণে অতিরিক্ত সওয়াব পাবেন। এজন্য তাকে নিয়ে আর কি করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, এটা করার কোনো সুযোগ আমার মাযহাবে এই আমল নাই, এজন্য আমি এটা মানবো না, কিংবা সেটা মানে সে খারাপ, এই কথা বলার কোনো সুযোগ নাই। আপনাকে মাযহাব আপনি গণেন কিংবা না গণেন, মানেন কিংবা না মানেন, এটা নিয়ে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ফলো করছেন কিনা এটার জন্য জবাব দিতে দিতে দুনিয়ার যত আলেমই হোক বেহুশ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেখ, বলি আমিন।